مسك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما তোমার মাকে তুমি যদি তোমার বাবাকে তুমি যদি ধমক দিয়ে কথা বলো তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা কি নারাজ হয়ে যান? এই খসপুরের জমিনে এমন আছে না যে প্রত্যেক ঘরে ঘরে দেখবেন বাপ মার সাথে ধমক দিয়ে কথা বলে সন্তান, আছে না? এই খসপুরের জমিনে এমন আছে, এই খসপুরের সন্তানই তো আমি জানি যে বাপ মার সাথে কি ব্যবহার করে সন্তান কি ব্যবহার করে, ধমক দিয়ে কথা বলে। যে বাপ মা বলে মা বাপ তুমি ওই জায়গায় যাও না, তারপরে ধমক দিয়ে বলে তুমি বেশি বোঝো, এটা বলে, এটা সন্তান ধমক দিয়ে বলে। যদি ধমক দাও তাহলে আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকেন, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি আরশ কাঁপতে থাকেন, আল্লাহ তাআলা ওই বান্দিরপুর লানত দিতে থাকেন, ওই বান্দিরপুর কি আল্লাহ তাআলা লানত দিতে থাকেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি কি সম্মানজনক কথা বলো, তোমার বাপের সাথে তোমার মায়ের সাথে তুমি সম্মানজনক কথা বলো, সম্মানের সাথে কথা বলো। আজকে সম্মানের সাথে কি বলবে মানুষ তো বলেই না, তার বাপ মার সাথে সম্মানজনক কথাই বলে না। আপনি একজন মেম্বারের সামনে দাঁড়াবেন আর মেম্বারের সাথে আপনি সম্মানের সাথে কথা বলতেছেন, কিন্তু আপনার বাপ এবং আপনার মার সাথে আপনি সম্মানজনক কথা বলেন না। এটা দুনিয়ার স্বার্থে আপনি ওই মেম্বারের সাথে ওই চেয়ারম্যানের সাথে সম্মানের সাথে কথা বলতেছেন, দুনিয়ার স্বার্থে নাকি? দুনিয়ার স্বার্থে না, এটাই তো আপনি বলতেছেন। আর কিন্তু আপনার বাপ মার সাথে সম্মান ভাবে কথা বলেন না, তাকে ধমক দেন, উল্টা তাকে ধমক দিয়ে কথা বলেন। কেমন মুসলমান হলেন আপনি? কেমন মুসলমান হলেন? বাপ মাকে আপনি সম্মান করতে জানেন না। আপনাকে বাপ মার সাথে সম্মানজনক কথা বলতে বলেছে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, তোমার মা বাবাকে তুমি ধমক দিও না, তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে। পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বরে আমাদের কথার কারণে জানি বাপ মা জানি শব্দটাও জানি ব্যবহার করে না। আর বাপ মা আমাকে এমন একটা কথা বলছে, আমি যদি এমন একটা কথার কারণে শব্দটা বলি, বিরক্ত হয়ে বলি যে তুমি চুপ থাকো, এটাও যদি বলি তাহলে আল্লাহ তাআলা লানত করবেন। এজন্য এক নাম্বার কি বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। দুই নম্বরে কি বাপ মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। তিন নাম্বার কি বাপ মার সাথে সম্মানজনক কথা বলতে পারবে। এই তিনটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? চার নম্বরের কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তোমার বাবার পায়ের নিচে বিনয়ের ডানা বিছিয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার মা বাবার পায়ের নিচে কি বিনয় হয়ে যাও। তোমার বাপ মার সাথে যখন কথা বলবে তখন কি করবে? তাদের সাথে বিনয় হয়ে কথা বলবে। তাদের সাথে কি 4 নাম্বার কি তাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর যদি তোমার বাপ মা পৃথিবী থেকে চলে যায়, দুনিয়া থেকে ওই কবর জগতে চলে যায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 নাম্বার কর্মসূচি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে বলেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে যেইভাবে আমার বাপ মা শৈশবকালে ছোটকালে আমাকে যেইভাবে লালন পালন করছেন, ওইভাবে তাকে ওইভাবে ওই কবরে তুমি তাকে ওইভাবে লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে কি
আল্লাহ তাআলার কাছে বলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমার মায়ের পদতলে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এখন যদি আমরা মায়ের খেদমত না করি, মায়ের কথা মতো না চলি, তাহলে কি আল্লাহ তাআলা কি এমনি এমনি জান্নাত দিয়ে দিবেন আমাদের? এমনি এমনি জান্নাত দিবেন না।